আমি কিন্তু দেখেছি তোমার এই লালনটা আমি দেখেছি। ঠিক আছে, লালন আমরা সবাই দেখি, লালন আমরা সবাই দেখি। লুকানো সিরিয়াল দাদা সবাই ঠিক আছে, দেখেছে। আবার রিপিটটাও দেখছি আমি। আচ্ছা রিপিটটা আমি এদিনকেও দেখেছি আমি। আচ্ছা আচ্ছা। গত 3রা ডিসেম্বর নৈহাটি হালি শহরে আমার নাটকের শো ছিল। তো সেদিন শো শেষ হতেও তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন আর গড়িয়ায় ফিরবো না, সোজা হাবড়ায় চলে যাবো, যেহেতু নৈহাটি থেকে হাবড়া কাছে। কিন্তু হাবড়ায় যাওয়াটা একটা ভয়ঙ্কর জার্নি ছিল। তো সেটাই আমি সবার সাথে শেয়ার করছি। আমার শো যখন শেষ হয়, সেও শেষ করে আমি যখন নৈহাটি এসে পৌঁছই হালিশহর থেকে, তখন এসে দেখছি হাবড়ার বাস বেরিয়ে গেছে, মানে শেষ যে বাস সেটা বেরিয়ে গেছে। কোনো মানে ওই ধরনের পাবলিক ভেহিকেলস কিছু নেই। তো আমাকে চেঞ্জ করে করে যেতে হবে, ওখানকার লোকেরা বললেন। তো আমি যেটা করলাম, ওখান থেকে একটা অটো ধরে সাহেব কলোনি আসলাম। সাহেব কলোনি থেকে একটা টোটো ধরে একটা জায়গা নামলাম, জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না। তো ওখানে নামার পরে ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখছি কোনো গাড়ি পাচ্ছি না, কোনো গাড়িই নেই রাস্তায়। তো হঠাৎ করে দেখছি একটা 3 চাকার টেম্পো যাচ্ছে, ব্যাস উঠে পড়লাম টেম্পোতে। ওটাতে আমি নামলাম হামিদপুর। ওখানে 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি তো দূরে থাকে, একটা লোকও দেখতে পাচ্ছি না রাস্তায়। পুরো ঘুটঘুটে অন্ধকার, দুপাশে ফাঁকা মাঠ আর পুরো ঘন কুয়াশা ভর্তি। তো হঠাৎ দেখলাম একটা দূরে একটা টিম একটা আলো জ্বলে একটা ভ্যান আসছে, মোটর ভ্যান, একটা ইঞ্জিন ভ্যান। তো আমি হাত দেখানো মাত্র গাড়িটা দাঁড়ালো আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাবেন দাদা? আওয়ালসিদ্ধির দিকে যাবেন? বলে হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি তো অনেক দূরে যাব। বলে আপনি কোথায় যাবেন বলুন না। বললাম আমি যাবো হাবড়া। বলে আমি যাবো বনগাঁও। মানে বনগাঁ যাবেন এত দূরে? বলে হ্যাঁ, একটা মাল নামাতে গেছিলাম, এখন বনগাঁ ফিরছি। ব্যাস, আমি আর কথা না বেরিয়ে চেপে বসলাম গাড়িতে। এটা অশোকনগর 8 নম্বর। আমি হাবড়ায় এসে জাস্ট পৌঁছলাম। নৈহাটি থেকে অনেক রকম তামঝাম করে তো আসলাম। তো এই দাদা আমাকে নিয়ে আসলো হামিদপুর থেকে। দাদা তোমার নাম কি? আমার নাম বাবলু বিশ্বাস। বাবলু বিশ্বাস। এই দাদাও ছিল, টোটাল 3 জন ছিল। তোমরা কোথায় গেছিলে? আমি কাকিনাড়া গিয়েছিলাম। মানে বনগাঁ থেকে কাকিনাড়ায় মাল নিয়ে গেছিল। হ্যাঁ। দাদা হচ্ছে এই গাড়িতে করে বনগাঁ থেকে কাকিনাড়ায় মাল নিয়ে গেছিল। তো হামিদপুরে আমি কিন্তু দেখেছি তোমার এই লালনটা আমি দেখেছি। ঠিক আছে, লালন আমরা সবাই দেখি, লালন আমরা সবাই দেখি। লুকানো সিরিয়াল দাদা সবাই ঠিক আছে, দেখেছে। আবার রিপিটটাও দেখছি আমি। আচ্ছা রিপিটটা আমি এদিনকেও দেখেছি আমি। আচ্ছা আচ্ছা। তো দাদা আমাকে প্রচন্ড হেল্প করলো আজকে রাতের বেলা। হামিদপুর থেকে আমাকে নিয়ে আসলো হাবড়াতে। হাবড়া নগরুখড়া মোড় থেকে ইঞ্জিন ভ্যানে নামলাম, নেমে ওখান থেকে প্যাডেল ভ্যানে উঠে নামলাম বনবনিয়া চৌমাথা। ওখানে একা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এক কাকু তার স্কুটিতে করে আমাকে বাড়ি পৌঁছে দিলাম। নৈহাটি থেকে 6টা গাড়ি চেঞ্জ করে আলটিমেটলি বাড়িতে এসে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের বাড়ি। এখন সবাই ঘুমোচ্ছে। প্রচুর ভালো মানুষ এখনো আছে, এটা উপলব্ধি করলাম আজ। টাটা, গুড নাইট।